ওয়ান স্টুডেন্ট 6 বছর বয়সে যদি ক্লাস 1-এ ভর্তি হও, এই হিসেব করে যদি চলি, অনেকে 5 বছরেও অ্যাডমিশান নেয়। যাই হোক, আমি 6 বছর বয়সে ক্লাস 1-এ অ্যাডমিশান হলো, এই হিসেব করে যদি চলি, তাহলে ক্লাস 10-এ যখন আসছো তখন তোমার 16 বছর হয়ে যাচ্ছে। নর্মাল হিসাব সেটাই বলে। এবার যাই হোক, কিন্তু এই 16 বছর বয়সে ক্লাস 10 অবধি তুমি যে পড়াশুনো করেছো, সেই পড়াশুনোর মাধ্যমে তুমি বেসিক্যালি যোগ বিয়োগ গুণ ভাগ বা আরেকটু ক্রিটিক্যাল ম্যাথামেটিক্স, অ্যালজাবরা, দেন ফিজিক্সের বেসিক্স কিছু রুলস, কেমিস্ট্রির বেসিক্স কিছু রুলস, ইতিহাস, ভূগোল বা কোনো ল্যাঙ্গুয়েজ, ইংলিশ, হিন্দি, বাংলা, যেটাই হোক, এই সমস্ত বিষয় একটা নলেজ, এগুলো সব কিছুরই মানে অল্প অল্প করে পেয়ে গেছো। এবং এগুলোর মধ্যে হয়তো এমন অনেক বিষয়বস্তুও শিখেছো যেটা হয়তো ভবিষ্যতে তোমার কোনো কাজে লাগবে না প্রফেশনাল লাইফে, কিন্তু তাও তোমরা শিখেছো এবং আলটিমেটলি অনেক কিছু শিখেছো, কিন্তু কোনো একটা বিষয়তেই বিশাল কিছু পারদর্শী হয়ে ওঠোনি। এবং তার সাথে সাথে চাকরি পাওয়ার ক্ষেত্রে যে পার্টিকুলার প্রফেশনালিজম লাগে বা কোনো একটা বিষয়ে স্কিল লাগে, সেই স্কিলগুলো কিন্তু অ্যাটলিস্ট স্কুল থেকে পাওনি। কেউ আলাদাভাবে বাড়ি থেকে নিল বা অন্য কোথা থেকেও নিল, সেটা আলাদা কথা, কিন্তু অ্যাটলিস্ট স্কুলের যে পড়াশুনোর সিস্টেম, সেখান থেকে কিন্তু পাওনি। সো বুঝতেই পারছো, 16 বছর বয়স হয়ে গেল, কিন্তু চাকরি করার জন্য যে দক্ষতার দরকার, যে জব রেডিনেসের দরকার, সেটা নেই তোমাদের মধ্যে। এবং তারপরে আরও 2 বছর পড়াশুনো করবে, এবং সেই 2 বছর অ্যাটলিস্ট পার্টিকুলার কোনো একটা কি দুটো বিষয় হয়তো ফোকাসড করে পড়াশুনো করা হয়। মানে বেসিক্যালি ক্লাস 10-এর পর দুটোই অপশান থাকে। একটা হচ্ছে হয় পলিটেকনিকের মতো কোর্স নাও, ডাইরেক্ট একটা প্রফেশনাল কেরিয়ার চলে যাও, যেটা আমি বলবো অসাধারণ একটি অপশান, বিশেষ করে আমাদের মতো দেশে, যেখানে 16 বছর বয়স হয়ে যাওয়া একজন ছেলে বা মেয়ে, সে কিন্তু কোনো জায়গায় কাজ পাওয়ার যোগ্যতা তখনও অর্জন করতে পারেনি, সে জব রেডিই নয়। সো তারপরে আরও 2 বছর ওই সায়েন্স, আর্টস বা কমার্সের মতো কোনো একটা সাবজেক্টকে ফোকাস করে আরও 2 বছর পড়াশুনো করা, এবং সেখানেও হয়তো ব্যাপারটা অনেকটা ন্যারো হয়ে গেল, যে স্পেসিফিক কিছু কিছু ব্যাপারে তোমাদের বেশি মানে নলেজ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে তোমরা সেই বিষয়ে বেশি নলেজ নিতে পারো, সায়েন্সের বিষয়ে বা ওই আর্টস রিলেটেড, হিউম্যানিটিস রিলেটেড বিষয়, বা কোনো ল্যাঙ্গুয়েজ রিলেটেড বিষয়, বা কমার্শিয়াল রিলেটেড বিষয়। এবং এখানে আমি তোমাদের বলবো যে আলটিমেটলি হয়তো পার্টিকুলার কোনো বিষয়ে তুমি বেশি নলেজ পাচ্ছ, কিন্তু তার মানে এই নয় যে সেখান থেকেও তুমি প্রফেশনাল কেরিয়ারে কাজ করার জন্য যে দক্ষতাগুলোর দরকার, সেটা তুমি অর্জন করছো। আলটিমেটলি এখানেও কিন্তু থিওরিটাই মেন, এবং বেসিক্যালি তুমি জাস্ট নলেজ নিয়ে যাচ্ছ, সেই নলেজকে কী করে প্র্যাকটিক্যাল ওয়েতে কাজে লাগানো যায়, লাগিয়ে আর্নিং করা যায়, সেই ব্যাপারটা কিন্তু তখনও শিখছো না। কিন্তু অ্যাটলিস্ট ক্লাস 10-এর পর যারা পলিটেকনিকের মতো কোর্স চয়েস করছে, যেটা কিনা ফুল টাইম ডিপ্লোমা কোর্স 3 বছরের, ক্লাস 10-এর পরেই করা যায়, এবং অনেক রকমের স্পেশালাইজেশনস আছে, বা যেটাকে স্ট্রিম বলা হয়, যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, এই টাইপের প্রচুর ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন স্ট্রিম আছে, যার মধ্যে যে কোনো একটা চুজ করে তুমি 3 বছর পড়াশুনো করবে, যেখানে কিনা তোমাকে ইঞ্জিনিয়ারিংয়ের যে নলেজ, সেটা তো দেওয়া হবেই, তার সাথে সাথে প্র্যাকটিক্যালি কীভাবে কাজ হচ্ছে, কীভাবে মানে কোনো একটা মেশিন, সেই মেশিনের বা কোনো একটা ইকুইপমেন্টকে ইউজ করে কী করে প্রোডাকশান করা যায়, কী করে প্রোডাক্ট তৈরি করা যায়, কী করে নিজের স্কিলগুলোকে প্রোডাক্টিভ কোনো কাজে লাগানো যায়, সেইটা হাতে কলমে শেখানো হয় এই কোর্সের মধ্যে। যে কারণে দেখা যায় যে ক্লাস 10-এর পর যারা এই পলিটেকনিকের মতো কোর্স করে, তারা কিন্তু ওই মানে 3 বছর পড়াশুনো করার পরেই চাকরি পাওয়ার জন্যে দক্ষ হয়ে ওঠে, তারা অনেক বেশি প্রফেশনাল হয়ে ওঠে, অনেক বেশি জব রেডি হয়ে ওঠে, যে কারণে তারা অনেকেই চাকরি পেয়েও যায়। কারণ বেশ কিছু ভালো ভালো পলিটেকনিক কলেজ, সেখানে কিন্তু ফাইনাল ইয়ারে কর্পোরেটস যে সেক্টরগুলো আছে বিভিন্ন ফিল্ডে, তারা এসে কিন্তু প্লেসমেন্ট ড্রাইভের অ্যাটেন্ড করে, এবং
যারা স্কিলফুল ক্যান্ডিডেট তাদেরকে কিন্তু হায়ার করে নিয়ে যায়। ওকে, এবং তার মধ্যে আবার পলিটেকনিক যারা করলো, মানে কমপ্লিট করলো, তাদের মধ্যে অনেকেই আবার এমন থাকে যারা হয়তো চাকরি না নিয়ে আরও ফার্দার স্টাডি করে এবং সেক্ষেত্রে বিটেকের মতো কোর্স চয়েস করে, এবং বিটেকে তারা কিন্তু সেকেন্ড ইয়ার থেকে অ্যাডমিশান পেয়ে যায়। সো একটা স্টুডেন্ট সে যখন 12 অবধি পড়াশুনো করার পর জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বা অন্যান্য যে এক্সাম আছে এন্ট্রান্স, বা কোনো জায়গায় এখন ডাইরেক্ট অ্যাডমিশন হয়, সেটার মাধ্যমে বিটেক কোর্সে যখন অ্যাডমিশান নিচ্ছে সে ফার্স্ট ইয়ার থেকে অ্যাডমিশান পাচ্ছে, এবং আলটিমেটলি তার ক্লাস 10-এর পর 2+4 মানে 6 বছর লাগছে। আর এদিকে তোমার যে মাধ্যমিক দিয়ে পলিটেকনিকের মাধ্যমে বিটেকে অ্যাডমিশান নিল তারও কিন্তু সেই 16 বছরই লাগছে। কিন্তু দেখা যায় যে যারা পলিটেকনিক দিয়ে এই বিটেক কোর্সে অ্যাডমিশান নেয় না, বিশেষ করে যদি তাদের স্ট্রিমটা এক থাকে, যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নেই পলিটেকনিক করেছে, আবার বিটেক করার সময় এই স্ট্রিমই নিয়েছে, তারা কিন্তু অনেক বেশি অ্যাডভান্স হয়ে যায়, তারা অনেকটা এগিয়ে থাকে অন্যান্য স্টুডেন্টদের থেকে, কারণ তারা প্র্যাকটিক্যালি ওই বিষয় নিয়েই বেসিক জিনিসগুলো শুধু তো নয়, তার সাথে সাথে অনেক অ্যাডভান্স লেভেলের জিনিসও কিন্তু অলরেডি তারা শিখে গেছে এবং হাতে কলমে তারা প্র্যাকটিস করেছে, কারণ পলিটেকনিক কোর্স তারা করেছে, তারা পলিটেকনিকের মাধ্যমে এসছে। আর যে স্টুডেন্টটা 11-12-এ সায়েন্স নিয়ে পড়াশুনো করে তারপরে এই লাইনে আসছে, তারা হয়তো ম্যাথামেটিক্যাল নলেজ ভালো, সায়েন্সের উপর ভালো দক্ষতা আছে, অবশ্যই দরকার সেটা, কিন্তু প্র্যাকটিক্যাল নলেজ কম, মানে নেই বললেই চলে। ওকে, তো এটাই হচ্ছে মেন পার্থক্য, এবং তার ফলে দেখা যায় যে ফাইনাল ইয়ারে গিয়ে চাকরি পাওয়ার ক্ষেত্রেও বিশেষ করে কোর ইঞ্জিনিয়ারিং যে ডিপার্টমেন্ট, সেখানে কিন্তু পলিটেকনিক থেকে আসা স্টুডেন্টরা তারা কিন্তু প্লেসমেন্টটা একটু বেশি পাচ্ছে। আমি অবশ্যই এখানে অনেক কথা আসবে এখন আমি জানি, কিন্তু তাও আমি তোমাদের বলছি, আমি কিন্তু একদম সেই সকল টায়ার 1 কলেজগুলোর কথা বলছি না, ওকে, যে আইআইটি কলেজগুলোর কথা বলছি তা নয়, সেখানে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। আমি জাস্ট মিডিওকার স্টুডেন্টদের কথা বলছি, যারা কোনো প্রাইভেট পলিটেকনিক বা বিটেক কলেজে অ্যাডমিশান পাবে বা অ্যাডমিশান নেবে, নিয়ে অ্যাভারেজ মানে স্টুডেন্ট, কিন্তু পড়াশুনোর মাধ্যমে এই সমস্ত কোর্সে, প্রফেশনাল কোর্সের সুবিধে নিয়ে সেইখান থেকে নিজেদের স্কিল সেট তৈরি করে যারা কেরিয়ার বিল্ড করতে চাইছো বা চাইবে বা যারা করে তাদের কথা বলছি। অ্যাভারেজ স্টুডেন্টদের মধ্যে দেখা যায় যারা পলিটেকনিকের মাধ্যম দিয়ে আসে তাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা বা ভালো জায়গায় ভালো স্যালারি নিয়ে চাকরি পাওয়ার সম্ভাবনা বিটেকের পর বেশি থাকে, কারণ তাদের মধ্যে অলরেডি অনেক স্কিল ডেভেলপড হয়ে গেছে, অনেক প্রফেশনাল ম্যানার্স ডেভেলপ হয়ে গেছে, সফট স্কিল তাদের বেশি উন্নত থাকে, তাদের যে ভার্বাল এবিলিটি বলো বা কমিউনিকেশান স্কিল বলো, গ্রুপ ডিসকাশান পাওয়ার বলো, যে কোনো প্রবলেম সলভিং যে মাইন্ডসেট, সেটা অনেক আগে থেকে তৈরি হয়ে যায়। ওকে, তো অবশ্যই তোমরা যারা ক্লাস 10-এর স্টুডেন্ট এখন, এবং একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো, একটু ঠান্ডা মাথায় চিন্তাভাবনা করে যদি এটা উপলব্ধি করো যে না, আমাকে ওই অতটা সময় আমি দেবো না, যে ক্লাস 12 আরও 2 বছর পড়াশুনো করে তারপর কোনো একটা প্রফেশনাল ডিগ্রি কোর্সে অ্যাডমিশান নেবো, তারপর 4 বছর পড়াশুনো করে তারপর আমি একটা ভালো জায়গায় চাকরির চিন্তাভাবনা করব বা প্লেসমেন্ট ড্রাইভের জন্য নিজেকে তৈরি করব, অতটা সময় না দিয়ে আমি ক্লাস 10-এর পরই এমন কোনো একটা প্রফেশনাল কোর্স বাছতে চাই, যেটা করলে কিনা আমি ওই 3 বছরের মধ্যেই একটা ভালো জায়গায় প্লেসমেন্ট পেতে পারি, ভালো কর্পোরেট সংস্থায়, তাহলে কিন্তু পলিটেকনিক ইজ দ্য বেস্ট ওয়ে। আমাদের এই পশ্চিমবঙ্গের কথা যদি তুমি ধরো, বা আমাদের দেশের কথাও যদি তুমি ধরো, ওকে, কারণ আমাদের মানে এই দেশে এখনও পর্যন্ত যে এডুকেশান সিস্টেম, সেখানে কিন্তু ক্লাস 10 অবধি ওই যেটা বললাম যে এমন কোনো নলেজ তোমাদের দেওয়া হয় না, স্টুডেন্টরা পায় না, যার মাধ্যমে তারা নিজেদের জব রেডি করে তুলতে পারে বা জব পাওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারে। কারণ আজকের দুনিয়ায় এমনিতেও কোনো একটা বিষয়ে চাকরি পেতে গেলে কিন্তু তোমাকে পার্টিকুলার কোনো একটা বিষয়ের সব কিছু জানতে হবে, এবং কোনো একটা দুটো বিষয় একদম ভীষণ এক্সপার্ট হয়ে উঠতে হবে। ওকে, তো সেই জিনিসটা দূরে থাক, সামান্য প্রফেশনাল যে ম্যানার বা জব রেডি হওয়ার জন্য যে দক্ষতা, সেগুলোও কিন্তু ক্লাস 10 অবধি অ্যাটলিস্ট তৈরি হয় না, এবং তারপরে আরও 2 বছর যে ওই পড়াশুনো করবে, সেখানে হয়তো ওই যেটা বললাম যে হয়তো ন্যারো হয়ে যায় সাবজেক্টগুলো, এবং তুমি পার্টিকুলার একটা দুটো বিষয়ে ফোকাস করে পড়াশুনো করতে পারো, কিন্তু সেখানেও ওই প্রফেশনাল ম্যানারিজম শেখানো হয় না। আবার তারপরে এবার যদি তারপরের আমি গল্পে আসি, যে যারা ক্লাস 12 অবধি পড়াশুনো করেছো
অলরেডি ধরো এই বছরই ক্লাস 12 অবধি পড়াশোনা করেছো এবং অনেকে পলিটেকনিকের কথা চিন্তা করে, সেটা আমি বলবো বোকামো। কারণ সবসময় সামনের দিকে এগো। ক্লাস 12 করে যখন করে নিয়েছো তখন অবশ্যই সামনে একটা কোনো ফুল টাইম গ্র্যাজুয়েশান কোর্স, সেটাই তোমার জন্য বেস্ট ওয়ে। এবার নর্মালি আগে যেটা হতো কি, যে আর্টসের স্টুডেন্টরা ব্যাচেলার অফ আর্টস নিয়ে পড়াশোনা করবে, কোনো একটা বিষয়ে অনার্স নিয়ে বা যাই হোক পাস করছে, যেটাই তারা পাবে। যারা কমার্স নিয়ে পড়েছে ক্লাস 12-এ তারা ওই ব্যাচেলার অফ কমার্স নিয়ে পড়াশুনো করবে, অনার্স থাকুক কি না থাকুক যাই হোক। সায়েন্সের স্টুডেন্টরা সায়েন্স নিয়ে পড়াশুনো করবে। অথবা আগেও ছিল, এটা অনেক আগে থেকে সায়েন্সের স্টুডেন্টদের মধ্যে ছিল যে মেডিকেল লাইন আর ইঞ্জিনিয়ারিং লাইন। মেডিকেল, প্যারামেডিক্যাল বেশ কিছু লাইন আছে যাদের বিশেষ করে বায়োলজি সাবজেক্ট থাকে তাদের জন্যে, আর ফিজিক্স বা ম্যাথামেটিক্স যাদের মেন সাবজেক্ট, ফোকাসড সাবজেক্ট, পিসি-এমবি কম্বিনেশন যাদের তাদের আবার ফার্স্ট চয়েস থাকে বিটেকের মতো ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স। ওকে, এটা আগে থেকে ছিল। এবং এছাড়া যারা সেই জায়গায় চান্স পাবে না বা পেতো না, বা প্রাইভেট কলেজে এত হাই ফিজ দিয়ে অ্যাডমিশান নেওয়া সম্ভব নয়, তাদের জন্য একটাই অপশান কি না, বিএসসি কোর্স। নর্মাল বিএসসি ফিজিক্সে অনার্স নিয়ে বা অন্য কোনো সাবজেক্টে অনার্স নিয়ে বা প্লেন পাস কোর্সে বিএসসি কোর্স করা। নর্মাল যে কলেজগুলো, বিশেষ করে সরকারি কলেজগুলোকে কথা বলছি, এটাই ট্র্যাডিশান ছিল। কিন্তু কারণ কি, তখন কোনো অপশানও ছিল না। কিন্তু এখন ক্লাস 12-এর পরেও এমন বেশ কিছু কলেজ আছে, বেশ কিছু ইউনিভার্সিটি তাদের অ্যাফিলিয়েশনে বেশ কিছু কলেজ আছে, তারা এমন ডাইনামিক কোর্স অফার করছে, এমন সমস্ত প্রফেশনাল ডাইনামিক গ্র্যাজুয়েশন কোর্সেস, ফুল টাইম ডিগ্রি কোর্সেস অফার করছে, যেটা করতে করতে যেমন নলেজ পাবে সেই বিষয়ে, পার্টিকুলার বিষয়ের ওপর কমপ্লিট স্কিল সেট তৈরি হয়ে যাবে, তার সাথে সাথে প্রফেশনাল যে ম্যানারিজম, যেটা ভীষণ দরকার একটা জায়গায় চাকরি করতে গেলে, সেটা তৈরি হয়ে যাবে। এবং ওই যেটা বললাম যে তোমার যে নলেজ, সেই নলেজটা শুধু নিলেই হবে না, সেই নলেজটা ইউজ করে কী করে সেটা একটা কোনো মানে প্রোডাক্টিভ কাজে সেটাকে, সেই নলেজটাকে ইউজ করতে পারবে, সেটাও শিখতে পারবে। যেটা কিন্তু নর্মাল বিএ, বিএসসি, বিকম, যে ট্র্যাডিশনাল যে আমাদের যুগ যুগ ধরে চলে আসা যে গ্র্যাজুয়েশন কোর্স, সেগুলোর মধ্যে নেই। সেগুলোতে প্রচুর থিওরি আছে, প্রচুর নলেজ হয়তো তোমরা পাবে, অনেক শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে এবং ডিগ্রিটাও হয়তো হাতে পাবে। কিন্তু ওই চাকরি করার জন্যে পার্টিকুলার যে ফোকাসড, মানে পার্সোনালাইজড কিছু বা কিছু কাস্টমাইজড স্কিল সেটের দরকার বা জব রেডিনেসের দরকার, সেটা কিন্তু পাবে না। সো ক্লাস 12-এর পর যদি মানে এরকম প্রফেশনাল ডিগ্রি কোর্স চয়েস করতে চাও, সেক্ষেত্রে আর্টসের জন্যে অবশ্যই মানে বেস্ট অফ দ্য বেস্ট অপশানস আমার মনে হয় বিএসসি ইন মিডিয়া সায়েন্স, কমপ্লিটলি মাস মিডিয়া বলে যে একটা কোর্স আছে, নিশ্চয়ই জানো, মাস কমিউনিকেশান বা মাস মিডিয়া। সেই মানে তার সঙ্গেও সেটা, সেইগুলো সমস্ত সাবজেক্ট তো আছেই, তার বিয়ন্ডে মিডিয়া রিলেটেড ইন্ডাস্ট্রির যতগুলো ইন্ডাস্ট্রি আছে, সেই সমস্ত ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য যা যা দক্ষতা দরকার, সব কিছু এই বিএসসি মিডিয়া সায়েন্স কোর্সের মধ্যে শেখানো হয়। দেন বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন, বিএইচএইচএ, যারা হোটেল ম্যানেজমেন্টে কেরিয়ার তৈরি করতে চাও, যারা অ্যাভিয়েশনে গিয়ে কেরিয়ার তৈরি করতে চাও, যারা হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কেরিয়ার তৈরি করতে চাও, তাদের জন্য অসাধারণ কোর্স। এছাড়াও অসাধারণ আর একটি কোর্স আছে বিবিএ, ব্যাচেলার ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। অনলি যারা কমার্সের স্টুডেন্ট তারা তো বটেই, তাদের জন্যও কিন্তু বিবিএ আইডিয়াল, বলেই দিচ্ছি। যারা ক্লাস 12-এর কমার্সের স্টুডেন্ট তাদের জন্য কিন্তু, যদি ওই প্রফেশনাল লাইনে তাড়াতাড়ি যেতে চায়, যে গ্র্যাজুয়েশন কোর্স কমপ্লিট করার পরেই হাতে শুধু ডিগ্রিটা আমি হাতে পেলাম না, তার সাথে সাথে চাকরিটাও যাতে পেতে পারি, তার চান্স কিন্তু সবচেয়ে বেশি থাকে বিবিএ কোর্সে, ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কোর্সে। সেইখানে ওই যে কোনো বিজনেস অর্গানাইজেশন, সেটাকে চালানোর জন্য, সেটাকে ম্যানেজ করার জন্য, সেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ যে কাজকর্মগুলো হয় সেগুলোকে ঠিকঠাকভাবে করার জন্য যা যা স্কিল সেটের দরকার, যা যা নলেজগুলোর দরকার, যে সফট স্কিলগুলোর দরকার, সেই সব কিছু এই কোর্সে শেখানো হয়। এবং এই প্রত্যেকটা কোর্সেই, আগের যে কোর্সগুলো বললাম সেগুলোতেও এখনকার যে এআই টেকনোলজি ইউজ হচ্ছে, যে এআই টুলসের ইউসেজ হচ্ছে, সেগুলো যেভাবে এই ইন্ডাস্ট্রিগুলোতে মানে এফেক্ট করেছে, সেই এআই টুলসগুলোও কিন্তু তোমাদের কীভাবে, মানে সেই এআই টুলসগুলো কীভাবে ইউজ করতে হয়, সেইগুলোর কমপ্লিট নলেজ এই কোর্সের মধ্যে আছে, এই কোর্সগুলোর মধ্যে আছে। সো অবশ্যই বুঝতেই পারছো, তাহলে আর্টসের স্টুডেন্টদের জন্য মিডিয়া সায়েন্স, বিএসসি ইন মিডিয়া সায়েন্স, বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন, দেন বিবিএ।
তিনটে অসাধারণ অপশান। আর যারা কমার্সের স্টুডেন্ট তারাও কিন্তু এই তিনটের মধ্যে যে কোনো একটা বেছে নিতে পারো, কিন্তু আমি বলবো কমার্সের স্টুডেন্টদের জন্য বিবিএ হচ্ছে বেস্ট অপশান, এবং তারা অলরেডি অ্যাকাউন্টেন্সি বা ফিনান্সিয়াল যে ব্যাপার স্যাপারগুলো আছে, যখন বিজনেস অর্গানাইজেশান বা বিজনেস অর্গানাইজেশানগুলোর যে বেসিক যে কনসেপ্ট সেটা সম্বন্ধে একটা আইডিয়া হয়ে গেছে। এবং আজকের যুগে মনে রাখবে বিজনেস সব জায়গায় এ টু জেড যত জায়গা আছে, যে কোনো সংস্থা, যে কোনো সেটা যত নন প্রফিট মেকিং যদি কোনো সংস্থাও হয় বা কোনো ট্রাস্টও যদি হয়, সেখানেও আলটিমেটলি কোনো মানিটরি লেনদেনের ব্যাপার আছে। যেখানে মানিটরি ট্রানজাকশানের ব্যাপার থাকবে সেখানেই বিজনেস এসে যায়। তো সেইখানেই কিন্তু বিজনেস একটা অর্গানাইজেশানে কীভাবে কাজ হয় সেটা জানাটা ভীষণ ইম্পর্ট্যান্ট, এবং কীভাবে সেই বিজনেসকে রান করানো যায়, আরও উঁচু জায়গায় নিয়ে যাওয়া যায়, কোনো প্রোডাক্ট সেল করে কীভাবে প্রফিট আর্ন করানো যায়, কাস্টমারকে কী করে স্যাটিসফাই করা যায়, এই সমস্ত টেকনিক এই কোর্সের মধ্যে শেখানো হয়। সো অবশ্যই কমার্সের স্টুডেন্টদের জন্য ফার্স্ট চয়েস হওয়া উচিত বিবিএ। এবং এই বিবিএর মধ্যেই কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের মতো নেক্সট জেন যে স্কিল সেট সেটাও কিন্তু এই কোর্সের মধ্যে শেখানো হয়। এবং অবশ্যই বিএসসি মিডিয়া সায়েন্স কোর্সের মধ্যেও আছে এই ডিজিটাল মার্কেটিংয়ের যে নলেজ, ডিজিটাল মার্কেটিংয়ের যে কনসেপ্ট বা তার যে সেই ডিজিটাল মার্কেটিং করার জন্য যা দক্ষতার দরকার, যে টুলসগুলো শেখার দরকার, সেগুলো কিন্তু এই কোর্সের মধ্যে বিএসসি মিডিয়া সায়েন্স কোর্সের মধ্যেও শেখানো হয়। তো এইগুলো গেল আর্টস এবং কমার্সের স্টুডেন্টদের জন্য। এবং অবশ্যই সায়েন্সের স্টুডেন্টরাও এই তিনটের মধ্যে যে কোনো একটা চয়েস করতে পারে, কারণ সায়েন্সের স্টুডেন্টদের জন্য সমস্ত কিছু ওপেন থাকে। ওকে, তো সায়েন্সের স্টুডেন্টরাও কিন্তু এই তিনটের মধ্যে যে কোনো একটা কোর্স চয়েস করতে পারে। কিন্তু পার্টিকুলারলি যারা বিশেষ করে বায়োলজি যাদের সাবজেক্ট ছিল, যারা সায়েন্সের স্টুডেন্ট, বায়োলজি যাদের সাবজেক্ট, এবং বায়োলজিকে ফোকাস করেই যারা ভবিষ্যতে কেরিয়ার করতে চায়, অথচ মেডিকেল ফিল্ডে যেতে চায় না, যে এমবিবিএস যেটা সবচেয়ে বেশি পপুলার কোর্স এমবিবিএস কোর্স, এবং সেখানে ওই ভীষণ কম্পিটিশান আছে গভর্নমেন্টস কলেজগুলোয় অ্যাডমিশান পাওয়ার ক্ষেত্রে নিটের মতো এক্সাম একদম টপ র্যাঙ্কার হতে হয়, তবেই পাওয়া যায় সরকারি কলেজে, আর প্রাইভেট কলেজে আকাশ ছোঁয়া ফিজ। তো যে কারণে যারা এমবিবিএস করতে চায় না, তাদের জন্য অসাধারণ অপশান। আমি অনেক সময় মনে করি এমবিবিএসের চেয়ে অনেক অনেক বেটার ডিগ্রি কোর্স, সেটা হচ্ছে বিএসসি ইন বায়োটেকনোলজি অথবা বিএসসি ইন মাইক্রোবায়োলজি। যে সমস্ত সাবজেক্টগুলো ভবিষ্যতে প্রচুর চাকরির ক্ষেত্র খুলে দেবে, যে সমস্ত সায়েন্সের ফিল্ডগুলো, সেইগুলো জানার জন্য যদি গুগলে সার্চ দাও, তাহলে বায়োটেকনোলজি অবশ্যই সেই টপ 10 লিস্টের মধ্যে থাকবে। যে সমস্ত ফিল্ডগুলো ভবিষ্যতে প্রচুর চাকরির ক্ষেত্র খুলে দেবে, বা যে সমস্ত ফিল্ডের ওপর স্কিল সেট থাকলে প্রচুর চাকরির সুযোগ পাবে ভবিষ্যতে, প্রচুর কাজের সুযোগ খুলবে ভবিষ্যতে। এবং এখনও তার মধ্যে অন্যতম প্রধান বায়োটেকনোলজি। সেই বায়োটেকনোলজি নিয়েই ফুল টাইম গ্র্যাজুয়েশান কোর্স। বুঝতেই পারছো কতটা নেক্সট জেন লেভেলের পড়াশুনো এখানে করানো হয়, এবং সেই সমস্ত বিষয়ে স্কিল সেট দেওয়া হয় এবং হাতে কলমে শেখানো হয়। কারণ বায়োটেকনোলজি যে সমস্ত কলেজে করানো হয় সেখানে সেই লেভেলের ল্যাবও থাকে। সব কলেজে হয়তো থাকে না, কিন্তু বেশ কিছু ভালো ভালো প্রাইভেট কলেজ আছে যেখানে খুব উন্নত মানের ল্যাব আছে, যে ল্যাবে তোমরা হাতে কলমে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ পাবে, যেখানে হাইলি কোয়ালিফাইড এবং ইন্ডাস্ট্রি থেকে এক্সপিরিয়েন্স নিয়ে আসা ফ্যাকাল্টি মেম্বাররা রয়েছেন, যেখানে কমপ্লিট প্লেসমেন্টের সাপোর্ট দেওয়া হয়। ওকে, তো এইরকম বিএসসি ইন বায়োটেকনোলজি বা বিএসসি ইন মাইক্রোবায়োলজির মতো কোর্স তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট, বিশেষ করে বায়োলজি যাদের একদম প্রিয় সাবজেক্ট এবং ছিল, তারা কিন্তু এই কোর্স চয়েস করতে পারো। তো আমি এই যে কটা কোর্স বললাম, এই প্রত্যেকটাই কিন্তু কোর্স ফি যথেষ্ট নমিনাল, এবং ওই সোকল্ড যদি টপার নাও হয়, টপ বেঞ্চার একদম, টপ বেঞ্চার না কি বলে, ফ্রন্ট বেঞ্চার, মানে একদম সামনের সারিতে বসে থাকা প্রথম 1, 2, 3 মধ্যে বা 1 থেকে 10 মধ্যে স্টুডেন্ট যদি নাও হও, মিডিওকার স্টুডেন্ট হও, এবং যদি লাস্ট বেঞ্চারও হও ক্লাস 12 অবধি, এবং তারপরে যদি এখন ক্লাস 12-এ এখন পড়তে পড়তে যদি এরকম ডিটারমিনেশান নাও যে না আমাকে আলটিমেটলি একটা গ্র্যাজুয়েশান কোর্স ভালো করে একটা চাকরি পেতেই হবে, এতদিন ফাঁকিবাজি করেছি, সময় নষ্ট করেছি, কিন্তু এখন বুঝে গেছি যে এইভাবে করলে হবে না। অনেকেই আছে, মানুষ অনেক সময়তেই কমপ্লিট চেঞ্জ হয়ে যায়। এক সময় তোমার মধ্যে যেরকম গুণাবলী হয়তো ছিল, সেই গুণাবলী কিছু বছর পর সম্পূর্ণ অন্যরকম গুণাবলী এসে যায়, তোমার চিন্তাভাবনা মাইন্ডসেট চেঞ্জ হয়ে যায়। তো এক সময় তুমি ক্যাজুয়াল ছিলে,
তুমি সব কিছু উড়িয়ে দিতে ভাববে ভবিষ্যতেও যা হওয়ার হবে, ও পড়াশুনো করে বাবা কিছু একটা বানিয়ে দেবে, এরকম একটা চিন্তাভাবনা ছিল। কিন্তু এখন ক্লাস 12-এ পড়ার সময় যদি বাস্তবিক পরিস্থিতি দেখে, চারিদিক দেখে, অন্যদের থেকে কথা শুনে নিজের মধ্যে এই উপলব্ধিটা আসে যে না, এত ক্যাজুয়াল থাকলে আলটিমেটলি গ্র্যাজুয়েশান কমপ্লিট করার পরেও ভালো চাকরি পাবো না, এই উপলব্ধিটা যদি হয়ে থাকে এবং যেটা একদম খাঁটি সত্য, তাহলে অবশ্যই তোমাদের জন্য আইডিয়াল কোর্সেস আমি যে কটা বললাম। কারণ এই কোর্সগুলোর যে কোর্স ফি সেগুলোও কিন্তু প্রাইভেট কলেজগুলোতে ম্যাক্স টু ম্যাক্স 2.5 থেকে 3 লাখ টাকার মধ্যে, কমপ্লিট 4 বছর কোর্সের কথা বলছি। কি কোনো কোনো কলেজে হয়তো 3.5 লাখ টাকা, এর বেশি নয়, 3.5 থেকে মানে, আবার কোনো জায়গায় হয়তো 4 লাখ টাকাও হতে পারে বিএসসি মিডিয়া সায়েন্স বা বায়োটেকনোলজির মতো কোর্সগুলো, কারণ সেখানে অনেক হাইটেক ইকুইপমেন্টসের ইউসেজ আছে। যাই হোক, তো সেই মানে ওই রকম মানে বিশাল মাত্রা ছাড়া কোনো কোর্স ফিও নয় যে 10 লাখ 12 লাখ টাকা কোর্স ফি, যেটা অনেক ক্ষেত্রে বিটেকের ক্ষেত্রে প্রযোজ্য। ওকে, তো এরকম অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে কিন্তু এই কোর্স কমপ্লিট করতে পারবে কোনো প্রফেশনাল ডিগ্রি কলেজ থেকে, এবং অবশ্যই চেষ্টা করবে ভালো প্রাইভেট মানে প্রাইভেট কোনো ভালো কলেজ থেকে করার, এবং সেই কলেজের ইউনিভার্সিটি মানে যে ইউনিভার্সিটির দ্বারা সেই কলেজ অ্যাফিলিয়েটেড, সেই ইউনিভার্সিটি যদি সরকারি হয় তাহলে একটু বেটার। তার মানে এটা নয় যে প্রাইভেট ইউনিভার্সিটি খারাপ, তা নয়, কিন্তু আমার এটা ধারণা। তো ম্যাকআউট অ্যাফিলিয়েটেড যে সমস্ত কলেজে বেশ ভালোভাবে এই সমস্ত কোর্সেসগুলো করানো হয়, সেই সমস্ত কলেজগুলোর নাম, সেগুলোর ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি। 2025-26 সেশনের প্রভিশনাল অ্যাডমিশানস কিন্তু এখন থেকে স্টার্ট হয়ে গেছে। এখন থেকেই তোমরা চাইলে ইনিশিয়াল অ্যামাউন্ট দিয়ে সিট বুকিং করে রাখতে পারো। পরবর্তীকালে যদি মাইন্ড চেঞ্জ হয়, যদি ক্যান্সেল করে দাও, সেক্ষেত্রে কমপ্লিট যে বুকিং অ্যামাউন্টের টাকা সেগুলো রিফান্ড হয়ে যায় ম্যাক্সিমাম কলেজেই। কলেজের সঙ্গে কথা বলবে, কলেজের ওয়েবসাইট ভিজিট করো, ভিজিট করে সেখান থেকে কন্ট্যাক্ট ডিটেলস নাও, সেখানে যে অ্যাডমিশান এনকোয়ারি ফর্মগুলো থাকে সেগুলো ফিল আপ করে রাখো, তাদের এক্সিকিউটিভদের সঙ্গে কথা বলো, করে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন জানো, সেই কলেজ সম্বন্ধে আরও ডিটেলে জানো, সেই কলেজ ভিজিট করো, যদি পছন্দ হয় ইনিশিয়াল সিট বুকিং অ্যামাউন্ট দিয়ে বুক করে নাও, এবং সেই কলেজ থেকে স্টাডি মেটেরিয়াল নিয়ে এখন থেকে পড়াশুনো স্টার্ট করে দাও, অনেকটা এগিয়ে থাকবে। ঠিক যে কারণে বলেছিলাম যে পলিটেকনিকের স্টুডেন্টরা কিন্তু অনেকটা এগিয়ে থাকে। পলিটেকনিকের স্টুডেন্টরা অলরেডি 3 বছর ধরে যে বিষয় নিয়ে পড়াশুনো করছে, সেই বিষয় নিয়ে যারা বিটেক ক্যান্ডিডেট তারা মাত্র 1 বছর পড়াশুনো করেছে, যে কারণে তারা কিন্তু পলিটেকনিকের স্টুডেন্টরা অনেকটা এগিয়ে থাকে। তো ঠিক সেইভাবেই যারা আগে থেকে পড়াশুনো স্টার্ট করবে তারা একটু এগিয়ে থাকবে। অবশ্যই সিরিয়াসনেস দরকার, এবং তুমি সিরিয়াস না হলে আমার এই কথাগুলো বা আমার এই ভিডিওটা এত অবধি দেখতেও না। তো যদি সিরিয়াস হয়ে থাকো তাহলে অবশ্যই এখন থেকে অ্যাক্ট করো। আর যদি এই সমস্ত কলেজ সম্পর্কে আমার থেকে ডাইরেক্টলি মানে আমার থেকে কিছু জানতে চাও, আমার কোনো পরামর্শ চাও, বা অন্য কোনো কোর্স নিয়ে কোনো আলোচনা করতে চাও, বা তোমার পার্টিকুলার কোন কোর্স করা উচিত সেই নিয়ে কোনো পার্সোনালাইজড কাউন্সেলিং চাও, তাহলে আমাকে অবশ্যই কল বা হোয়াটসঅ্যাপ করো। আমি আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে সব দিয়ে রাখি, আমার কন্ট্যাক্ট ডিটেলসও দেওয়া থাকে। আমাকে ডাইরেক্টলি কল বা হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের অবশ্যই হেল্প করে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো না, আর ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।